হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ভেক্টর স্পেসের একটা খুব ইম্পর্টেন্ট থিওরাম, রিপ্লেসমেন্ট থিওরাম নিয়ে আলোচনা করব। দেখো, থিওরামটা খুব সুন্দর একটা থিওরাম, আর বুঝতেও পারবে। থিওরামটা স্টেটমেন্ট সবার আগে দেখো। এই থিওরামটা খুব কঠিন অনেকে বলে, কিন্তু অতটাও কঠিন না। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে কতটা সহজ এই থিওরামটা। বলছে ইফ V1 V2 আপ টু VN বি এ বেসিস অফ VF, মানে কি বলছে, এইটা একটা সেট বলে দিয়েছে, সেটা ভেক্টর স্পেসের ওভারফিল্ড, তার হচ্ছে বেসিস। আর বেসিস কি তোমরা জানো, আগের ভিডিওতেই আমি একদম প্রথমের ভিডিওতেই এটার কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম ভালো করে, যদি না দেখে থাকো দেখে নেবে। আচ্ছা, অ্যান্ড এ নন জিরো ভেক্টর ইউ, একটা নন জিরো ভেক্টর বলে দিয়েছি, ইউটা কিন্তু জিরো নয়, সবসময় মাথায় রাখবে। অ্যান্ড ভি ইজ এক্সপ্রেসড অ্যাজ, ভিকে আমরা এক্সপ্রেসড করছি, সরি, ইউ অফ ভি মানে হচ্ছে তোমার কি ভেক্টর স্পেস ভি, তার মধ্যে ইউ হচ্ছে একটা ভি তো ভেক্টর স্পেস, তার মধ্যে ইউ হচ্ছে একটা এলিমেন্ট, নতুন একটা সেট। ইউকে আমরা এইভাবে এক্সপ্রেস করছি, C1 V1 প্লাস দিয়ে এরকম করে আপ টু CN VN। সিআইটা যেখানে ফিল্ড থেকে এসেছে। আর কি বলে দিয়েছি আমরা, CJ নট ইকুয়াল টু জিরো। CJ, এই যে C1 V1 এর মধ্যে একটা পয়েন্ট দেখবে প্লাস CJ VJ আছে, তো সেখানের মধ্যে CJটা বলছে এটা নট ইকুয়াল টু জিরো, এটা জিরোর সাথে সমান নয়। দেন তাহলে নতুন একটা বেসিস আমরা তৈরি করছি, V1 VJ-1, তারপর ইউ হচ্ছে ভিজে এর মাঝখানে ঢুকে পড়েছে, VJ+1 আপ টু VN, এটা একটা নিউ বেসিস অফ ভি। এবার তোমাকে জানতে হবে এটা কেন রিপ্লেসমেন্ট থিওরাম। দেখো, তোমাকে প্রথমে একটা সেট বলে দিয়েছে V1 V2 আপ টু VJ-1, এই সব আপ টু VN অবধি, তার মধ্যে আমার দেখো সেটটা দেখো কীরকম, V1 এরম করে আপ টু VJ-1, VJ+1 আপ টু VN অবধি আমার একটা সেট হয়েছে। এটা প্রথম সেটটা বলে দিয়েছি, এটা আমার বেসিস এই ভেক্টর স্পেসটার মধ্যে। তাহলে এটা কেন রিপ্লেসমেন্ট থিওরাম তোমাকে আগে জানতে হবে। এখানে বলে দিয়েছে আমরা এই ভিজেকে রিপ্লেস করে নতুন একটা সেট নিচ্ছি, V1 VJ-1 ইউ VJ+1, ভিজে এর বদলে ইউ হয়ে গেল, আপ টু VN। তাহলে এটাও একটা বেসিস হবে এই ভেক্টর স্পেসটার মধ্যে। এটা আমরা আজকে প্রমাণ করব। তো কিভাবে প্রমাণ করব, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা বুঝবো আর করব। তাহলে দেখো, আমাকে বলেছে ইউ ইজিক্যাল টু C1 V1 থেকে আপ টু CN VN, মানে ইউ ইজিক্যাল টু বলো কি, C1 V1 প্লাস এভাবে যেতে যেতে CJ-1 VJ-1 প্লাস CJ VJ প্লাস CJ+1 VJ+1, এরম করে আপ টু CN VN অবধি আমার ইউটা বলে দিয়েছে। এবার দেখো, আমি এখান থেকে ভিজে এর মানটা বার করব। কিভাবে বার করব, এই দিকে CJ VJ নাও আর বাকি সব টার্ম ওই দিকে নিয়ে চলে যাও, তাহলে কি পাবো আমরা, CJ VJ ইজিক্যাল টু ইউ মাইনাস, ওটা আগে লিখছি না আমি, এইটাকে আমি কি করেছি, CJ VJ ইজিক্যাল টু কত বার করছি, এই সমীকরণটা থেকে বার করব। এটা 1 নম্বর সমীকরণ আমি দিয়ে দিচ্ছি। তো দেখো, এইটাই মাইনাস হয়ে যাবে, C1V1 মাইনাস এরম করে করে কতটা অবধি যাবে, দেখো এই অবধি, এই গোটা টার্মটা ওই দিকে গেল, CJ-1 VJ-1, তারপর কে আছে এর মধ্যে, ইউ আছে। ইউ কিন্তু একটা নিজে কি বলো, ইউ হচ্ছে একটা ভেক্টর। এই দিকে যেহেতু ইউটা প্লাস আছে, তাহলে প্লাস ইউই থাকবে। মোট কথা আমি এই সমীকরণটা থেকে এর মানটা বার করার চেষ্টা করছি। তাহলে আমি এইটা সমান এই ইজিক্যাল টু ইউ, ওর ইউটাকে যদি পরেও লিখতাম অসুবিধা ছিল না। তো আশা করছি বুঝতে পারছো তোমরা, CJ+1 VJ+1 এরম করে যেতে যেতে CN VN অবধি। আচ্ছা, এইবার দেখো এখানে CJ আছে, যেটাকেও এবার ওই দিকে নিয়ে যাব, কারণ আমরা একমাত্র ভিজে এর মানটা বার করার চেষ্টা করছি। ভিজে ইজিক্যাল টু CJ ইনভার্স বলে এই গোটাটা CJ ইনভার্স, তাহলে কি হবে, C1V1
প্লাস দিয়ে দিচ্ছি, এই মাইনাসটাকেও এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি ব্র্যাকেটের মধ্যে। তাহলে নেক্সটটা কী হবে বলো, CJ ইনভার্স C2V2 হবে, প্লাস এইভাবে যেতে থাকবে, কত অবধি যেতে থাকবে, এই অবধি মানে CJ ইনভার্স, CJটা এদিকে এলে কিন্তু CJ ইনভার্স হয়, আশা করছি তোমরা জানো। CJ ইনভার্স CJ-1 VJ-1 প্লাস দিয়ে এই ইউ এর টার্মটা দেখো, CJ ইনভার্স ইউ অবধি হলো। তারপর এখান থেকে আবার করব, এখান থেকে এত অবধি লেখো, এখানে করছি আমি CJ ইনভার্স CJ+1, এখানে CJ+1 আছে তো, আর VJ, এরম করতে করতে কত অবধি, একদম লাস্ট টার্ম CJ ইনভার্স CN VN। এইবার এখানের মধ্যে এইগুলো দেখো ফিল্ডের এলিমেন্ট, এইগুলো সব ফিল্ডের এলিমেন্ট, এইটাকে বাইরে, একে ব্র্যাকেটে দিয়ে দিই, এই ব্র্যাকেটের যতগুলো আছে সি এর এলিমেন্টগুলো সবই কিন্তু ফিল্ডের। এইটা দেখো না, C1 নিজে ফিল্ডের এলিমেন্ট, CJ ইনভার্সটাও CJটাও ফিল্ডের এলিমেন্ট, তাহলে CJ ইনভার্স অটোমেটিকলি ফিল্ডের এলিমেন্ট হবে। তাহলে দুটো ফিল্ডের এলিমেন্টের গুণ হলে সেটা ফিল্ডেই চলে যাবে। তো এইটা ফিল্ড ইনটু ভেক্টরভাবে রয়েছে, এটা লিনিয়ার কম্বিনেশানে আছে। তো যাই হোক, আমি এইগুলোকে রিপ্লেস করে P1 নিচ্ছি, P1V1 প্লাস P2V2, এইটাকে P2V2 নিলাম। এরম করতে করতে কত অবধি, PJ-1 VJ-1 নিলাম। তারপরে এইটাকে CJ ইনভার্সটাকে রিপ্লেস করে PJ লিখছি, PJ-U PJ+1 VJ+1, এরম করে আপ টু PN-VN, যেখানে PI মানে I ইজিক্যাল টু কি 1 থেকে N, এটা ফিল্ডের এলিমেন্ট 1 থেকে N। এটাকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিলাম। আচ্ছা, এটা ইজিক্যাল টু আমি T নিয়ে দিচ্ছি, লেট। এইবার আমি কি দেখাবো, দেখো এটা একটা লিনিয়ার কম্বিনেশনে চলে এসছে, P1V1 কিসের লিনিয়ার কম্বিনেশনে, দেখো T এর লিনিয়ার কম্বিনেশনে এসছে। আমার অ্যাকচুয়ালি কি আমাকে করতে হবে, দেখো আমায় দেখাতে হবে এই সেটটা বলতে এই টি সেটটা একটা বেসিস। এবার বেসিস দেখানোর জন্য তোমরা জানো কি করতে হয়, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কিনা দেখাতে হয়, আর একটা কি দেখাতে হয় যে LS ইজিক্যাল টু ভি দেখাতে হয়, লিনিয়ার স্প্যানটা ভি এর একটা তোমার এলিমেন্টের সাথে সমান। এই এস এর লিনিয়ার বা টি এর লিনিয়ার স্প্যান, সেটা ভি একটা ভেক্টর স্পেস, তার একটা যে কোনো এলিমেন্টের সাথে সমান, এটাও দেখালেই আমার হয়ে যাবে। প্রথমে আমায় কি প্রমাণ করতে হবে লিখে দাও, উই নাও প্রুভ দ্যাট, টু প্রুভ দ্যাট লেখো, আমরা প্রমাণ করব যে LT ইজিক্যাল টু ভি। কীভাবে প্রমাণ করব, দেখো আমরা কি জানি, এসটা হচ্ছে বেসিস অফ VF। এবার এস যদি বেসিস হয় তাহলে আমরা জানি এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, আর কি হবে, এসের এই যে সেটটা LS ইজিক্যাল টু ভি হবে, লিনিয়ার কম্বিনেশনটা ভি এর সাথে সমান হবে, এটা আমরা জানি। উই নো LS ইজিক্যাল টু ভি, LSটা ভি এর সমান, 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এইবার আমাদের একটা থিওরাম আছে, যেই থিওরামটা তোমরা ডিলিটেশনেও করেছো, এক্সিস্টেন্সেও করেছো, মোটামুটি করে যাচ্ছ সব প্রত্যেকটা জায়গায়। এটা কি না, ভেক্টর স্পেসের থিওরামটা ছিল যে এস আর টি যদি নন এমটি ফাইনাইট সাবসেট অফ এ ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড এফ, মানে কি ভেক্টর স্পেসের মধ্যে এস আর টি দুটো নন এমটি ফাইনাইট সাবসেট হতে হবে ভেক্টর স্পেসের। আর যদি ভাবো টি একটা এলিমেন্ট, মানে টি একটা তোমার সেট, টিকে যদি আমরা লিনিয়ার কম্বিনেশান অফ এসে লিখতে পারি, এই LTকে যদি এই ভাবো, ব্যাপারটা বোঝো, খুব মাথায় ঠান্ডা করে বোঝো। দেখো টি এর মধ্যে যতগুলো আমার এলিমেন্ট আছে তার লিনিয়ার যে কম্বিনেশান আছে, লিনিয়ার কম্বিনেশানটা এসের একটা এলিমেন্টের সাথে সমান হবে। এটা যদি হয় তাহলে কি কন্ডিশান করতে হবে, ভেক্টর স্পেসের মধ্যে এস আর টি হচ্ছে দুটো নন এমটি সেট হবে, আর
টি ভাবো একটা আমার সেট আছে, টিটার লিনিয়ার কম্বিনেশান যদি আমরা এসের একটা একটা সেটের একটা এলিমেন্টের সাথে সমান দেখিয়ে দিতে পারি, এলটি যদি একটা এসের সাথে সমান হয়ে যায়, তাহলে আমি বলতে পারবো এলটি সাবসেট অফ এল এস, মানে এলটির লিনিয়ার স্প্যানটা ওটা এল এসের সাবসেট। এখানে দেখো সেটা হচ্ছে কি না, দেখো টি হচ্ছে কি, দেখো v1 v2 vj -1, আমার তুমি এই জায়গাটা একটু দেখো, p1 v1 এটা vj ইকুয়াল টু p1 v1 এরম করে pj ইউ এরম করে pa প্লাস দিয়ে pn vn অবধি আছে। আর vjটা কার এলিমেন্ট দেখো, s এর এলিমেন্ট, তাহলে s এর এলিমেন্টের এই যে s এর এলিমেন্টের একটা এলিমেন্টের সাথে টি এর লিনিয়ার কম্বিনেশন সমান হয়ে গেল, তাহলে তো আমি এখান থেকেই বলতে পারবো এলটি সাবসেট টু এলএস। তাহলে লেখো উই নো ইচ এলিমেন্ট অফ টি, এটা একটা থিওরাম ছিল, থিওরামটা আমি মনে হয় পড়িয়েছি, টি ইজ এ লিনিয়ার কম্বিনেশন। আর যদি না পড়ানো থাকে অবশ্যই পড়িয়ে দেবো, আমি ভেক্টর স্পেসের ভিডিও আপলোড করছি, অফ ভেক্টরস in S, then LT subset to LS। এটা কত নম্বর, 4 নম্বর। এইবার দেখো একইভাবে তুমি 1 নম্বর সমীকরণটা দেখো, ইউ মানে টি এর একটা এলিমেন্ট, এইটা দেখো c1 v1 vj এর মধ্যে আছে, ইউ এর মধ্যে, মানে এস এর প্রত্যেকটা এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশনের সাথে টি এর একটা এলিমেন্ট সমান, তাহলে এই থিওরামটা এর ক্ষেত্রেও খাটে। ইচ এলিমেন্ট অফ, তাহলে এটা উল্টো হবে, ইচ এলিমেন্ট অফ এস ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ এ ভেক্টর স্পেস ইনটি ভেক্টরস ইনটি, এটা লিখলে কি হবে, এল এস সাবসেট টু এলটি হবে। তাহলে সিমিলার প্রসেসে লিখে দাও, দেখো লিখে দিলাম, ইচ এলিমেন্ট অফ এস ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস ইন টি দেন এল এস সাবসেট টু এলটি, এটা আমি 5 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার 4 আর 5 থেকে আমি কি বলতে পারি, এলটি ইজ ইকাল টু এল এস, ফ্রম 4 and 5 উই গেট এলএস ইজ ইকাল টু এলটি, ঠিক আছে। এইবার দেখো 3 নম্বরে আমি কি বলেছিলাম, এলএস ইজ ইকাল টু ভি, তাহলে এটা সমান ভি হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি এলটি ইজ ইকাল টু ভি। দেখো আমি একটা জিনিস প্রমাণ করে ফেললাম বেসিস হওয়ার একটা নিয়ম, আর একটা কি আমাকে প্রমাণ করতে হবে, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কিনা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি দেখাবো, দেখো যে p1 v1 এই pn vn অবধি এই সব এলিমেন্টটা মানে টি এর লিনিয়ার কম্বিনেশানটা 0। এবার যে মানে ফিল্ডের এলিমেন্টগুলো আমরা ধরবো সেগুলোকে আমরা কি প্রমাণ করার চেষ্টা করব, ওগুলোও 0। এটাই তো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সেটের মেন বৈশিষ্ট্য। তোমরা দেখে নেবে লিনিয়ার ডিপেন্ডেন্ট সেটটা একটু, না আশা করছি জানো। তাহলে চলো উই চুজ দ্যাট, আমরা ধরছি যে এল, দেখো এল টি এর কম্বিনেশনটা আমরা লেখার চেষ্টা করছি, c1 v1 d1 লিখি, d1 v1 d2 v2 এরম করে dj -1 vj -1 প্লাস dj ইউ প্লাস dj +1 vj +1 আপ টু dn vn, এটা ইজিক্যাল টু 0। এবার এটা ইজিক্যাল টু 0 মানে কি, d1 ইজিক্যাল টু d2 আপ টু dn এইগুলো ইজিক্যাল টু 0 হবে। মানে প্রত্যেকটা ফিল্ডের এলিমেন্ট আমায় প্রমাণ করতে হবে, টু প্রুভ দ্যাট আমাকে প্রমাণ করতে হবে যে d1 d2 আপ টু dn এইগুলো হচ্ছে সব এলিমেন্টগুলো 0। তাহলে দেখো আমি একদম চোখ বন্ধ করে এখান থেকে এতটা আগে টুকে দিই, d1 v1 প্লাস d2 v2 dj -1 vj -1 dj ইউ প্লাস dj +1 vj +1 dn vn
এবার একটা জিনিস দেখো, এইখান থেকে এতটা আমি এইটা লিখবো সামেশন অফ আই ইজ ইকাল টু 1 টু জে মাইনাস 1, এটা লিখতেই পারি ডিআই ভিআই। আইটা কোথা থেকে, 1 থেকে জে মাইনাস 1 প্লাস ডিজে। এবার দেখো ইউ এর যে লিনিয়ার কম্বিনেশানটা আমি কি লিখেছিলাম এখানে, C1 V1 প্লাস এরম করে করে একদম CN VN অবধি। দেখো ভিজে এর এলিমেন্টটা কিন্তু আছে, আমি সরাতে পারি না তাকে। তাহলে এটাকে আমি কি করছি, সামেশান দিয়ে লিখে দিচ্ছি আই ইজ ইকাল টু 1 টু এখানে N অবধি আছে CI/VI প্লাস আই ইজ ইকাল টু 1 টু এখান থেকে এবার করব, এখান থেকে এতটা নিচ্ছি, সরি এইটা তো হয়ে গেল। দেখো ডিজে ইউ এর মানটা এটা নিয়ে নিলাম আমি, ও সরি দেখা যাচ্ছিল না না। দেখো এই DJ-1 এই অবধি তো করে ফেললাম, D1 থেকে DJ-1 এটা কিভাবে লিখেছি, আই ইজ ইকাল টু 1 টু J-1 DI/VI। ঠিক আছে, এইবার পরের টার্ম এইটাকে করার চেষ্টা করছি ডিজে প্লাস, এবার এইখানটা ইউ এর মানটা বসিয়ে দিয়েছি। ইউ এর মানটা কি ছিল, আই ইজ ইকাল টু 1 টু N CI/VI এটা ছিল, তো ইউ এর জায়গায় এই মানটা বসিয়ে দিয়েছি। এইবার দেখো এরপর হচ্ছে তোমার কি এলো, DJ+1 থেকে VN অবধি আমার এই মানটা দিতে হবে। তাহলে আই কি চয়েস করতে আমি J+1 টু N অবধি। এবার যা আছে লিখে দাও DI/VI, এরম করে সিকোয়েন্সে চলছে। এটা একটা এলিমেন্ট, তারপর DJ+2 VJ+2 আপ টু DN/VN অবধি আছে। এইবার কি করব দেখো, আই ইজ ইকাল টু 1 টু J-1 DI/VI এগুলো সব ঠিক আছে প্লাস ডিজে। এইখানটা আমি এবার ভাঙবো, কিভাবে ভাঙবো, আই ইজ ইকাল টু 1 টু J-1 CI/VI একটা নিচ্ছি, আর একটা কি নিচ্ছি দেখো, আর একটা এমনি ওই জে এর মানটার সাথে এখানে কারুর কিছু নেই বলে CJ/VJ এটাকে আলাদা করলাম। দেখো J-1 পর জেডটা হয়তো সেই জন্য আলাদা করলাম, প্লাস আই ইজ ইকাল টু J+1 টু N, তারপর কি হলো CI/VI প্লাস আই ইজ ইকাল টু J+1 টু N DI/VI। এইবার এটাকে একটু সিম্পলিফিকেশান করে নিই, আই ইজ ইকাল টু 1 টু J-1 DI/VI প্লাস এই ডিজে এর সাথে এইগুলো সব গুণ করে নেব, ডিজে আই ইজ ইকাল টু 1 টু J-1 CI/VI প্লাস ডিজে CJ/VJ প্লাস ডিজে আই ইজ ইকাল টু J+1 টু N CI/VI প্লাস আই ইজ ইকাল টু J+1 টু N DI/VI। আচ্ছা, এইবার দেখো এইগুলো সব, এইগুলো ইজ ইকাল টু 0, তাহলে এই টার্মটা অটোমেটিক 0, মানে কোন টার্মটা, এইটা DJ/CJ এটা 0। এই দেখো একটু মাথা ঠান্ডা করো, এইটা ইজ ইকাল টু আমি 0 ধরেছি, তাহলে এই গোটাটা ইজ ইকাল টুও তো 0। এবার গোটাটা ইজ ইকাল টু 0 হলে মানে এই টার্মটা তো অটোমেটিক 0 হবে, কারণ 0-র সাথে কিছু যোগ করলে তবে 0ই হয়, সেই জন্য আমি DJ/CJ ইজ ইকাল টু 0 করে দিলাম। এইবার দেখো আমাকে কি বলে দিয়েছে, CJ নট ইকুয়াল টু 0, একদম প্রথমেই বলেছিল আমার, এই দেখো CJ নট ইকুয়াল টু 0। এবার CJ যদি 0 না হয়, ভাবো 1 ইন্টু তোমার সামথিং দেয়া আছে, গুণ আছে, এদের গুণফল হচ্ছে 0 আছে, তাহলে 1-এর সাথে 0 গুণ করলে তবেই তো 0 পাবো আমি। এবার এটা আমার নন এমটি হলে তাহলে DJ ইজ ইকাল টু 0 হচ্ছে আমার। এই হ্যাঁ, আমি আরেকটু এখানে সিম্পলিফাই করে নিচ্ছি, তো বুঝতে পেরে গেলে ডিজেটা 0 হচ্ছে। এইখানে আমি সিম্পলিফিকেশান করে লিখছি আই ইজ ইকাল টু 1 টু J-1, এখানে দেখো DI DJ CI, এটাকে ভেতরেই ঢুকিয়ে নিচ্ছি, না হয় ডিজের যেটাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ওটা এমনি কনস্ট্যান্ট একটা, DI প্লাস DJ CI এই গোটাটাই হচ্ছে ফিল্ডের এলিমেন্ট ইন্টু VI প্লাস এটা আচ্ছা এটা টুকে দিই DJ CJ VJ প্লাস আই ইজ ইকাল টু J+1 টু N DJ CI প্লাস DI
এই দেখো j+1 এদেরকে করছে, j+1 থেকে n এর মধ্যে যাদের আছে ডিজে আর সিআইটাকে গুণ করলাম, প্লাস আছে এখানের মধ্যে প্লাস ডিআই আছে এটা, হ্যাঁ এরম করে লেখা যায় কিন্তু vi = 0। এবার আমি বলে দিয়েছি ডিজেটা আমার 0, তাই তো? এইবার তাহলে এই গোটা টার্মটা 0, এই গোটা টার্মটা 0 আমি ধরছি, ডিআই প্লাস ডিজে সিআই = 0, যেখানে আইটা কোথা থেকে কোথায় অবধি 1 to একদম j-1 অবধি আছে, এখান থেকে 1 to j-1 আছে, আর j+1 to n আছে, যেটা যে মাঝে যে টার্মটা কিন্তু আমি লিখিনি, দেখতে পাচ্ছ তো? এবার ব্যাপারটা হচ্ছে আমি এটাকে 0 ধরে নিলাম, যেহেতু আমি 0 বলে দিয়েছি গোটা জিনিসটা। এইবার ডিজেটা আমি বলে দিয়েছি 0, এবার ডিজে যেই 0 হয়ে গেল ডিআইটাও 0 হয়ে গেল। এবার আই এর মান দেখো d1 0, তার মানে d2 0, dj-1 0, dj+1 0 আপ টু dn 0, আর আমি আগেই প্রমাণ করে দিয়েছি ডিজেটা 0। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এগুলো সবই তো কনস্ট্যান্টগুলো 0 হয়ে যাচ্ছে, d1 d2 = dn, এগুলো সব 0 হয়ে যাচ্ছে। আগে ডিজেটা কিন্তু আমি 0 প্রমাণ করে দিয়েছি, তারপর আমি কি করলাম, যে ছাড়া সব টার্মগুলোকে 0 প্রমাণ করে দিলাম। তাহলে আমি তো এটাই করতে চেয়েছিলাম, আমার কি ছিল যে এই গোটা যদি আমার এই লিনিয়ার স্প্যানটা যদি 0 হয়, তাহলে এর যে ফিল্ডের এলিমেন্টগুলো আছে এগুলোও 0 হবে। তাহলে আমি এই ফিল্ডের এলিমেন্টগুলো 0 প্রমাণ করে দিয়েছি। তাহলে আমি কি বলতে পারবো, সো টি ইজ বেসিস অফ ভিএফ, হয়ে গেল আমার, দিস কমপ্লিটস প্রুফ। তো আজকের জন্য এইটুকুই। যদি কোথাও কোনো রকম অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেটা সলভ করার চেষ্টা করব। ততক্ষণ ভালো করে পড়াশোনা করো।